লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে চুরমার করে ভেঙে দিয়ে উধাও হয়ে গেল এই ট্রেজার এনএফটি। কিছু মানুষ তো যেন চাকরি হারাবার মতো শোকে আজ অনুতপ্ত। তাদের মনে হচ্ছে যেন 25 বা 30 বছর ধরে পড়াশুনো করার পর অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করেছিল, আর সেই চাকরিটা চলে গেছে। কেউ কেউ তো এখান থেকে মোটা টাকা কমিশন পাচ্ছিলেন, আবার কেউ এখান থেকে মান্থলি স্যালারি পাচ্ছিলেন। তারা তো ভাবছিলেন তারা নিজেরা বর্তমানে যে কাজটা করেন সেটাও ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে ট্রেজার এনএফটির মধ্যে নিজেকে ইনভলভ করবেন। গত ভিডিওতে আমরা সাবধান করেছিলাম যে এই ট্রেজার এনএফটি একটা হাই রিস্ক ট্রেড, এবং এখানে আপনার যে টাকা আপনি ইনভেস্ট করছেন সেটা কিন্তু আপনি খুব রিস্কে এখানে ইনভেস্ট করছেন, এবং সেটা আপনাকে ইনকাম দিতেও পারে, আবার পুরো টাকাটা জলেও চলে যেতে পারে। সেই ভিডিওতে অনেকে খারাপ কমেন্ট করেছিলেন, হয়তো তাদেরকে আর আজ খুঁজে পাওয়া যাবে না। আর যারা ভালো কমেন্ট করেছিলেন, যারা ভিডিওটা দেখে নিজেরা সাবধান হয়েছিলেন, তারা আজকে সেই ভিডিওটার গুরুত্ব বুঝতে পারবেন। আজকের ভিডিওটা করার একমাত্র লক্ষ্য হলো যে সমস্ত ভাই বোনেরা এখানে নিজেদের কষ্টের টাকা ইনভেস্ট করেছিলেন, আর যাদের টাকা আজকে জলে চলে যেতে বসেছে তাদেরকে নিয়ে। যারা এখানে ইনভেস্ট করেছিলেন তাদের মধ্যে কেউ আছে যাদের 5 বা 10,000 টাকা জলে চলে গেলেও কোনো যায় আসে না, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যে সমস্ত মানুষ এখানে টাকা ইনভেস্ট করেছেন একটা বড় লাভের আশায়, কিন্তু আপনাদের টাকাটা জলে চলে যেতে বসেছে, তাদের জন্য আজকের ভিডিওটা। এটা একটা হাই রিস্ক ট্রেড, এটা আমরা আগেও বলেছি। আর যারা এখান থেকে 1 টাকা উইথড্রল করতে পারেননি এবং এখন উইথড্রল রিকোয়েস্ট পাঠালে সেটা পেন্ডিং হয়ে যাচ্ছে, তারা কিন্তু খুব চিন্তায় আছেন। যারা ভুল করে ফেলেছেন তারা তো ভুল করে ফেলেছেন, কিন্তু এখন কি করবেন? আপনি তো আর উইথড্রল করতে পারছেন না। তাহলে আপনার এখন কি করা উচিত? আপনার কি এখানে আরও ইনভেস্ট করা উচিত, নাকি উইথড্রল করে নিজের আসল টাকাটা তুলে নেওয়া উচিত? কোম্পানির অ্যাপসটা কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়নি। কোম্পানি এখান থেকে আর উইথড্রল করতে দিচ্ছে না, কিন্তু কোম্পানি এখানে এখনো ইনভেস্ট বা ডিপোজিট করার অপশানটা চালু রেখেছে। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন এটা কত বড় স্ক্যাম। তারা নিজেদের যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল, যে পরিমাণ টাকা তারা হাতাবে বলে ঠিক করেছিল, সেই পরিমাণ অর্থ তাদের এক জায়গায় চলে এসেছে। ঈদের আগে তারা যে অফারগুলো দিয়েছিল, এখানে $100 ইনভেস্ট করলে $160 পাবেন, $500 ইনভেস্ট করলে $700 পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত লোভনীয় ফাঁদে যারা পা দিয়েছিলেন তারা আজ সবাই পস্তাচ্ছেন। আর যারা এখানে অন্যকে দেখে টাকা ইনভেস্ট করেছিলেন, অন্যের কথায় টাকা ইনভেস্ট করেছিলেন, তারাও এখন আর উইথড্রল করতে পারছেন না। সবার জন্য এই ট্রেজার এনএফটি একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে এখনও টাকা উইথড্রল না করতে পারেন, তাহলে আপনি কি করবেন? দেখুন, এখানে আপনি একবারে যদি বেশি টাকা উইথড্রল দেন, তাহলে কিন্তু আপনার উইথড্রল রিকোয়েস্ট কখনোই সাকসেস হবে না। তাই যদি আপনার ট্রেজার অ্যাকাউন্টে টাকা থেকে থাকে, তাহলে চেষ্টা করুন ছোট ছোট উইথড্রল নেওয়ার। যেমন $15, $20 বা $25, এরকম ছোট অ্যামাউন্ট যদি আপনি উইথড্রল রিকোয়েস্ট পাঠান, হয়তো আপনার উইথড্রলটা হয়েও যেতে পারে। 100% কোনো গ্যারান্টি নেই, তবুও হয়ে যেতে পারে। আর একটা জিনিস খেয়াল করবেন, উইথড্রল রিকোয়েস্টটা এমন সময় করবেন যে সময়টাতে উইথড্রল রিকোয়েস্ট করার চাপটা কম থাকবে। অর্থাৎ মনে করুন, যদি ভোরবেলা আপনি উইথড্রল রিকোয়েস্ট পাঠান, বা রাত 2টো বা 3টের পর আপনি উইথড্রল রিকোয়েস্ট পাঠান এবং সেই অ্যামাউন্টটা ছোট হয়, তাহলে কিন্তু আপনার উইথড্রলটা হয়েও যেতে পারে। আমি আবারও বলছি, হয়েও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ কোম্পানির যে স্ক্যামের টার্গেট ছিল, কোম্পানির যে টাকা একত্রিত করে পালিয়ে যাওয়ার ছিল, তা সেই কোম্পানি করে ফেলেছে এবং সেই সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। কিন্তু যেহেতু এখনও অ্যাপসটাকে কোম্পানি বন্ধ করেনি এবং ডিপোজিটের অপশানটা তারা চালু রেখেছে, তার জন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম। যদি আপনাদের টাকা উইথড্রল হয়ে যায়, খুব ভালো কথা, কারণ আমিও চাই না যে আপনাদের কষ্টের উপার্জিত পয়সা জলে চলে যাক। তাই যদি আপনি এখান থেকে উইথড্রল পেয়ে যান, সেটা আপনার সৌভাগ্য। আর যদি উইথড্রল না পান, তাহলে আর অযথা মন খারাপ করবেন না, কারণ আপনি সেখানেই ইনভেস্ট করেছিলেন যেটা খুবই হাই রিস্কি ছিল।